এটাই ছিল আমার শেষ রান্না। আসলে আমার ভাড়া বাসার প্রথম এই বাসাটাই আমি উঠেছিলাম, আর এই বাসাতেই আমার এটা শেষ রান্না ছিল বন্ধুরা। তো আসলে এই বাসাটা পাল্টাতে হবে, যার কারণে হচ্ছে মালামাল সব গোছানো হয়ে গেছে। এই বাসাটা মূলত পাল্টানোর কারণ হচ্ছে বাসার রাস্তার সামনে বৃষ্টি হলেই এইভাবে অনেক পরিমাণে পানি জমে থাকে, তো যার কারণে আমরা হচ্ছে বের হতে পারি না, আমাদের অনেক সমস্যা হয়, যার কারণে এই বাসাটা বাধ্য হয়ে পাল্টাতে হলো। যেদিন বাসাটা পাল্টাই সেদিন প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, যার কারণে আর কোনো আমি ক্লিপ রাখতে পারিনি। তো পরের দিন সকালবেলা নতুন বাসার ভিডিও এটা। তো নতুন বাসায় ঘুম থেকে উঠেই দেখি আমার ঘরে এরকম একটা প্রজাপতি রয়েছে, আর এই যে আমি বাইরের সিনগুলো একটু হচ্ছে ভিডিও করে নিয়েছি। আর এখানে তো আমার প্রচুর পরিমাণে গাছ ছিল, তো গাছগুলোও নিয়ে আসা হয়েছে। আর এই যে পাশের বাড়িতেই হচ্ছে আমগুলো একটু ভিডিও করে নিলাম। প্রথম দিন সকালবেলা বাসার এরকম অবস্থা দেখে আমি নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম যে এগুলো আমি একা একা কীভাবে গোছ করব। তো এই তো যে বলা সেই কাজ, আমি হচ্ছে দেখাচ্ছিলাম যে কি পরিমাণে এলোমেলো ছিল। যারা আসলে বাসা পাল্টায় তারাই বুঝতে পারে যে আসলে বাসা চেঞ্জ করাটা কতটা কষ্টের। আসলে আমরা যারা ভাড়া বাসায় থাকি তাদের জন্য এটা আসলেই খুব কষ্টদায়ক। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো দেখে তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। এখন সকাল 11টা বাজে, এখন পর্যন্ত আমরা সকালের নাস্তাটা পর্যন্ত করিনি। তো যাই হোক, আমার ফ্রিজে হচ্ছে ফ্রোজেন পরোটা ছিল, সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর আমরা মানে হচ্ছে খুব সহজভাবে যে নাস্তাটা করা যায় সেটাই আজকে করে নিব। তো আমি এইভাবে পরোটাগুলো ভেজে নিচ্ছি, আর হচ্ছে সবার জন্য ডিম পোচ করে নিচ্ছি। আসলে আমি তোমাদের ভাইয়া আর তোমার ভাইয়ার হচ্ছে ছোট ভাই এসেছিল, এই আর কি, এই তিনজনে মিলেই আমরা হচ্ছে বাসার জিনিসপাতি হচ্ছে নিয়ে আসছি ওই বাসা থেকে। আর আমার এক খালা ছিল। তো আসলেই যখন হচ্ছে এই মুহূর্তটা পার করেছিলাম তখন আসলে খুব কষ্ট লাগছিল যে আসলে কাছের মানুষগুলোকে যখন কাছে পেলাম না। তারপরও কি করার, নিজের সব কিছু তো নিজেকেই করতে হবে। তো যাই হোক, এই যে আমার মানে হচ্ছে সকালে নাস্তাটা হয়ে গিয়েছে, তো আমরা এখন হচ্ছে নাস্তাটা খেয়ে নিব। আর আমি হচ্ছে আর কোনো ক্লিপ রাখিনি সারাদিনের কাজের। তো এটা ছিল আমার 2 দিন পরের ভিডিও। তো আসলে হচ্ছে আমি যতটুকু পেরেছি হালকা পাতলা গোছগাছ করার পরে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি। তো জানি না কতটা গোছাতে পারছি বন্ধুরা, এখন পর্যন্ত আমার গোছানোর পালাই শেষ হয়নি। তো এভাবেই হচ্ছে বাসা পাল্টাতে গেলে যে কি পরিমাণে কষ্ট সেটা আমি এই প্রথম বুঝতে পারলাম। আসলে যখন মালামালগুলো নিজে একা একা নিয়ে এসে একা একা গোছাতে হয়েছে তখনই আমি বুঝতে পারছি। তো আসলেই খুব কষ্টদায়ক। তো অনেকেই আমার হচ্ছে বাসা পাল্টানোর কথা শুনে অনেকেই বলছিল যে তোমার বাসাটা যখন হচ্ছে গোছানো হয় তুমি একটা ভিডিও দিও, তাদের অনুরোধেই এই ভিডিওটা দেওয়া। তো অনেকের কাছে হয়তো বা এটা খারাপ লাগতে পারে যে বাসা পাল্টানো হলো, এটা আবার ভিডিও দেওয়ার কি আছে। তো তোমাদের যাদের কাছে খারাপ লাগবে প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করো, ইগনোর করো, কেউ কোনো বাজে মন্তব্য করো না। আর এটা আমি এই কারণেই দিয়েছি, আসলে একা একা বাসা পাল্টানো কতটা কষ্ট অনেকে যারা বাসা ভাড়া করে থাকে তারা আসলেই বুঝে। আর এই যে সর্বোপরি বলবো আমার প্রাণকেন্দ্র একটা জায়গা, সেটা হলো আমার বেলকনিটা, আমার গাছগুলো। তো এই গাছগুলোকে সুন্দরভাবে সাজিয়েছি, কতটা পেরেছি জানি না। আর এই যে বাইরের একটু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। আসলে এই বাসাটার 2 রুমের সাথেই বেলকনি রয়েছে, আর হচ্ছে অনেক সুন্দর একটা হচ্ছে আলো বাতাস প্রকৃতির সাথে মানে কথা বলা যায়, মিশা যায়। এই যে বাইরের প্রকৃতিটা কত সুন্দর। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে। তো এই তো বাইরের দৃশ্যটা, আসলে বাসার ভিতরের থেকে বাইরের দৃশ্যটা অনেক বেশি সুন্দর, সবুজে ঘেরা ছিল। আর এই যে দেখো এখানে আম পাড়া হচ্ছিল, সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল। বিদায় নিলাম।